তোমার জীবন থেকে মুছে দাও তার অস্তিত্ব, যার কাছে তোমার কোনো মূল্য নেই। কিছু মানুষ তোমাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। একটু কথা বললেই যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে মারার কোনো প্রয়োজন নেই। স্মৃতি ও সময় দুটোই আমাদের জীবন খুব মূল্যবান, কারণ সব কিছু ফিরে আসলেও এগুলো ফিরে আসে না। ভালোবাসি তোমাকে, তাই সব সময় ভয় পাই কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব। সারাক্ষণ অন্যের জীবনের খাতায় গরমিল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজেদের জীবনের হিসাব কখনো মেলাতে পারে না। বিশ্বাস গড়ে ওঠে তিল তিল করে, কিন্তু ভেঙে যায় এক ঢেলে। তাকেই মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন ছেলেটা একটা মেয়ের বাবা হয়ে যায়। এখন বর্তমান সমাজের অবস্থা, মরতে সবাইকে হবে, কিন্তু কেউ মরতে চায় না। অন্য সবাই চায়, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবাই চায়, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবাই চায়, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবাই চায়, কিন্তু কেউ গাছ লাগাতেও গাছকে বাঁচাতে চায় না। ঘরে বউ সবাই চায়, কিন্তু কেউ কন্যা সন্তানের জন্ম দিতে চায় না। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ তার মতো করে অবহেলা করবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, কঠিন বাস্তবতাকে মেনে নিতে শেখায়। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষকে আড়ালে অচেনা মুখোশটা ভালো করে চিনতে শেখায়। সবথেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সবথেকে কার্যকারী টনিক হলো হাসি। এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা ভালো। এক সময় কত বোকা ছিলাম, ভাবতাম সমাজে মানুষ কখনো দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে না। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। কিছু কিছু মানুষ আছে যার অপরাধ না করেও অন্যের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। নারীরা ঘরের সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনই যাবে না, সারাদিন ঘরে বসে কি করো? নীরবতা মানে কোনো অহংকার নয়, নীরবতা মানে হলো ধৈর্য। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনই খুব দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। একটা কথা কি জানো তো, অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, প্রিয় মানুষের ব্যবহারটাই যথেষ্ট। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছ। সব আপনজন আপন হয় না, কেউ সময় বুঝে মেসেজ করে, আর কেউ মেসেজ কখন আসবে এই ভেবে অপেক্ষা করে। এত চিন্তা করো না, জীবন যে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন।
খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। শুধু বিশ্বাস রাখো উপরওয়ালার প্রতি। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে হলো একজনকে পাওয়া, যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা আছে। সে তোমার হাসিতে হাসবে, তোমার কান্নাতে কাঁদবে। সেখানে তোমার কোনো মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। সেটা কারো বাড়ি হতে পারে, বা সেটা কারো হৃদয় হতে পারে। একটা কথা কি জানো তো, এখন কারো দিব্যি খেয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু বাস্তবে যেটা মরে সেটা হলো বিশ্বাস। তাই কারো দিব্যি খাওয়ার আগে একটু ভেবেচিন্তে খাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। বড় লোকেরা মারা যাবে টাকার চিন্তায়, গরিবরা মারা যাবে পেটের খিদায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। টাকা বা ক্ষমতা দিয়ে হয়তো সব কিছু কেনা যায়, কিন্তু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান কখনোই কেনা যায় না। তুমি কি সেটা কেবলমাত্র তোমার পক্ষে উপলব্ধি করা সম্ভব? সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই, কারণ বাইরে থেকে বোঝা না গেলেও শুধুমাত্র ঝিনুক জানে যে তার ভিতরে মুক্ত লুকিয়ে আছে। উপরওয়ালা সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলে, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয়। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যতই কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। একটা কথা কি জানো তো, মনের মতো বলে কিছু হয় না, পুরোটাই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার ব্যাপার। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার মানুষটার নাম হলো বাবা। যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে তার নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। স্বপ্ন পূরণের জন্য কখনো নিজের স্বপ্নটাকে পরিবর্তন করো না।